হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার, সকাল এখন 9:30টাও বাজেনি। তো উঠেছি অনেকক্ষণই, মোটামুটি 8:10-15 উঠেছি। উঠে সমস্ত ক্লিনিং পার্ট কমপ্লিট, রেডি হয়ে এখন বেরোচ্ছি। আর চুলের আমার অবস্থা দেখো, এখানটা ভাঁজ হয়ে গেছে। শীতের দিন তো, রাত্রিবেলা না, আমি টুপি পরে ঘুমোচ্ছি এখন। তো ওই টুপিতে চুল ভাঁজ হয়ে গিয়ে এই অবস্থা হচ্ছে। যা ঠান্ডা পড়েছে, তাও তো এখন দুদিন রোদ ওঠাতে আমার ঠান্ডাটা একটু কমেছে। বাট তাহলে লাস্ট রবিবারও থেকেও, রবি সোম মঙ্গল প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এখন রোদ ওঠাতে ঠান্ডাটা একটু ঠিকঠাক লাগছে। তো প্রচণ্ড এখন খাটনি যাচ্ছে, বলতে পারো প্রচণ্ড স্ট্রেস যাচ্ছে। সেই জন্য আর নিজের দিকে বেশি খুব একটা ধ্যান দিতে পারছি না। স্কিন কেয়ার তো ছেড়েই দাও, চুলেরও যত্ন নিচ্ছি না যেমনভাবে চলতে চলছে। কারণ ফ্ল্যাটের এখন লাস্ট মোমেন্টে ফিনিশিং লেভেলের কাজ চলছে না, তো ওখানে প্রচণ্ড টাইম দিতে হচ্ছে। এখন ওই সকালে ওখানেই যাচ্ছি। তো এই আরেকজন দেখো না, ঘরের মধ্যে টুপি পরে বসে আছে। এই যে বেরোচ্ছি রাত্রি 11টায় ঢুকবো, চল। বাবা বিশাল ভাই, বিশাল। তো রেডি হয়ে এখন বেরোলাম, কারণ ওখানে যেতে হবে, ওখানে কিছু কাজ দেখানোর আছে, সেগুলো দেখিয়ে আসবো। তারপরে আবার বাবার ওষুধটাও আনতে যাবো সল্ট লেকে। মানে দুপুরবেলা, মানে আর্লি লাঞ্চ করে মোটামুটি 1টার মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন ব্লগও ঠিক মতো পোস্ট করতে পারি না, বা শর্টসগুলোও পোস্ট করতে পারি না। মানে কোনটা যে কোন দিনের ব্লগ, কোন দিনের শর্টস, আমি নিজেও গুলিয়ে ফেলছি, কারণ এডিট করার টাইম পাচ্ছি না। মানে ও খাটনির পরে এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, এবার বেরোই, তার সাথে সাথে দিনটাও শুরু করি। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই গেলাম ফ্ল্যাটে। তো ভাবলাম ঢুকতে ঢুকতেই ভিডিও করি। তো প্রথমেই দেখাই আমাদের বাথরুমের ওয়ালটা, যেখানে ভ্যানিটি ইউনিট হচ্ছে। সেখানে আমাদের টাইলস লাগিয়ে দেওয়ালটা কমপ্লিট হয়ে গেছে। মরক্কন টাইলসই লাগিয়েছি, খুব পছন্দের একটা জিনিস। দেন এই পাশে আমাদের টিভি ইউনিটে অলমোস্ট কমপ্লিটের পথে। তো এখনও ল্যামিনেট আর গ্লাসের কাজ কিছু কিছু চলছে, বাট লাইটটা ফিক্সিং হয়ে গেছে। তো দাঁড়াও আগে লাইটটা জ্বালাই, তোমাদেরকে দেখাই। আমি খুব এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য। তো এই লাইট জ্বালিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি এখন লুক। তো তোমরা বলো কীরকম লাগছে। ওই পাশে সিংহাসনটা এখনও কমপ্লিট হয়নি, তো ওই পাশে এসির প্যানেলিংও হয়নি। তো এই পাশে গ্রানাইট কাটা চলছে, প্রচণ্ড আওয়াজ, তাই ভয়েস ওভার দিচ্ছি। তো এই পাশে কিচেনের কাজও চলছে। তো কিচেনে মোটামুটি আমাদের গ্রানাইট ইনস্টলেশন হয়ে গেছে। তো অভিবাবু প্রচণ্ড চিন্তায় রয়েছে। তো যাই হোক, আমাদের ওয়াল টাইলসও কমপ্লিট হয়ে গেছে কিচেনের। তো ওয়াল ক্যাবিনেটগুলো ফিক্স হয়ে গেছে, বাট লফট এরিয়াগুলো এখনও বাকি। তো লফট এরিয়াগুলো পরে হবে মানে ওয়াল ক্যাবিনেট হয়ে গেলে পরে হবে। আর এটা হচ্ছে আমাদের ডিশওয়াশারের জায়গা, এটা তো আমাদের প্যান্ট্রি ইউনিট। তো রান্নাঘরও অলমোস্ট কমপ্লিটের পথে, মানে এখন ল্যামিনেটগুলো ফিক্স হবে আর ওয়াল মানে লফটগুলো হবে। তো এইদিকে এবার একটু যাই আমাদের মাস্টার বেডরুমের দিকে। এদিকে ফল সিলিংয়েও প্রোফাইল লাইট লাগানো হয়ে গেছে, প্যানেল লাইট লাগানো হয়ে গেছে। দেন এবার একটু চলো বেডরুমের দিকে যাওয়া যাক। আমাদের মাস্টার বেডরুমের ব্যাকড্রপটা একদম রেডি, পুরোটাই লুয়ার্সের ওপর হয়েছে। আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছো, ওখানে আমার আর রবিবাবুর একটা ফটো ওয়ালপেপার হিসাবে লাগাবো। কবে লাগাবো জানি না, বাট প্ল্যান আছে লাগাবো। তো এখানে দরজার প্যানেলগুলোও হয়ে গেছে। ফ্ল্যাটে এসেছিলাম, তো মোটামুটি তোমরা তো দেখলেই আমাদের কাজের প্রোগ্রেস। তো আমাদের যিনি স্যার রয়েছেন, স্যার নই। তাহলে কে স্যার? কে? আরে দাঁড়া না, ঠিক আছে। তো বল, যতটুকু প্রোগ্রেস দেখলি কেমন লাগলো? হ্যাঁ, সবকিছু ক্যামেরার সামনে বলে আরে ভালো বা খারাপ সেটুকু বল। হ্যাঁ, মানে ঠিক আছে, হ্যাঁ ভালো তো অবভিয়াস। এরপর পকেটটাও দেখতে, মানে তুই খুশি নই? খুশি কেন হবে? না, তো মুখ দেখে বোঝা যাচ্ছে না। ওই যে মুখ বলে মনে রায় না। ওই জায়গায় হাসছে। 12টার মতো বাজে। তো আমি ফ্ল্যাট থেকে বাড়ি চলে এলাম, অভি ফ্ল্যাটেই রয়েছে। ফেরবার পথে এই যে মা একটু বললো বাজার করে নিয়ে আসতে, ঠাকুরের ফুল এসব নিয়ে এখন যাচ্ছে। কন আয়া দেখো, কন আয়া, ভুলু বাবু আয়া। বাড়িতে এলাম, এসে স্নান টান করে পুজো দিলাম। কিছু টুকটাক কাজ ছিল, সেগুলোও করলাম। অভি তো ফ্ল্যাটেই রয়েছে। তো একজনকে না একজনকে তো ফ্ল্যাটে এখন থাকতে হচ্ছে। প্রচণ্ড স্ট্রেস যাচ্ছে, কারণ এখন ফিনিশিং লেভেলের কাজ চলছে। তো ওই জন্য কাউকে না কাউকে একজন থাকতে হচ্ছে। আমি তো সারাটা সপ্তাহ সময় দিই, তো ওই শনিবারটা অভি দেয় আর কি, আর রবিবারে ওদের কাজ বন্ধ থাকে। তো ওই জন্য আর কি আমি বাড়িতে এসে তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়ে নিলাম। ভেবে তো ছিলাম যে সল্ট লেকে বাবার ওষুধটা অর্ডার দিয়ে এসেছিলাম, যেটা আনতে যাব, বাট আজকে আর টাইম হবে না, এখন 2টো বাজে। আমার এখন বেরিয়ে যেতে যেতেই
ওখানে 3টে বাজবে, আর 3টে ওটা ক্লোজ হয়ে যায়। তো বাই চান্স যদি রাস্তায় জ্যামে কোথাও ফেসে যাই তো তখন আর ওখানে গিয়ে পৌঁছতে দেরি হয়ে যাবে, যাওয়াটাই বেকার হবে। তো ওটা দেখছি আমি সোম-মঙ্গলবার করে গিয়ে কালেক্ট করে নেবো ওষুধটা। একটা ওষুধ পেয়েছি, 2টো ওষুধ অর্ডার দেওয়া আছে আর কি। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আমাদের প্ল্যান ছিল সল্টলেক থেকে তারপর গড়িয়াহাট চলে যাব। তো এখন ভাবছি ডাইরেক্ট গড়িয়াহাটই যাব, বাইকে আর যাবো না। সল্টলেক গেলে বাইকে যেতাম, তো এখন মেট্রো করে চলে যাব, রাসবিহারি নেমে যাবো, মানে কালীঘাট নেমে ওখান থেকে হেঁটে চলে যাব। টাইমটাও একটু বেশি পেয়ে গেলাম। তো গড়িয়াহাটে আমাদের ওই গৃহপ্রবেশের জন্য দুজনের আউটফিট কেনার আছে, তো সেটাই কিনবো। আর আমার একটা ইচ্ছা আছে ওই সৌগতর বিয়ের জন্য একটা ক্লাচ কেনার, হ্যান্ড ক্লাচ যেগুলো হয়। তো আমার নেই, ছিল একটা, নষ্ট হয়ে গেছে। ওগুলো তো বেশি দিন টেকসই হয় না। আমি অনেক বছর আগে একটা কিনেছিলাম, খুব বেশি লাগেও না, আবার রেখে দিলে নষ্টও হয়ে যায়। তো ওইটা একটা কিনবো। তো এই আমার একটা শাড়ি, অভির একটা পাঞ্জাবি আর একটা ক্লাচ, এই কিনতেই যাব। তো এই প্ল্যান আছে। বাট আমাদের আবার টাইলসের মিস্ত্রি যে কাজ করছে সে আবার ফোন করে বললো কোথায় একটা তার কনফিউশন হয়েছে, সেটা দেখানোর জন্য আবার যেতে হবে আমাকে। তো এই বেরোনোর সময় গিয়ে ওনাকে দেখিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। এখন এমন দিনগুলো যাচ্ছে না, মানে স্কিন কেয়ার তো ছেড়েই দাও, কিচ্ছু না, চুলে আবার গ্রে হেয়ার বেরিয়ে গেছে, কিচ্ছু যত্ন নিতে পারছি না। বাড়ির যত্ন করছি তাই আর নিজের যত্ন নিতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে মানে সারাদিন খাওয়াও হচ্ছে না। গতকালও আমার সারাদিন খাওয়া হয়নি, খেতে খেতে সে বিকেল হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হয়নি। আজকেও ব্রেকফাস্ট করিনি, শুধু সকালে 4টে আমন্ড খেয়েছি। আর এখন এই লাঞ্চ করে বেরোবো আর কি। তো খাওয়ার টাইমই পাচ্ছি না, সকাল হলেই ওখানে ফ্ল্যাটে ছুটতে হচ্ছে এখন। তো আর বেশি দিনের কাজ নেই, মোটামুটি আর 1 সপ্তাহ 15 দিনের মতোই কাজ আছে, তো হলে কমপ্লিট হবে। এবার যেন শান্তি, কিন্তু শান্তিও নয়, তারপরে যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এইটা হচ্ছে সব থেকে বড় মানে কান্না পেয়ে যাওয়ার মতো কাজ। ওরা তো কাজ করে চলে যাবে, ওরা ওদের মতো করে পরিষ্কার করে দেবে, তো আমাদের থাকার মতো আমাদের পরিষ্কার করতে হবে না। তারপর পুজো রয়েছে, সেই পুজোর সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হবে, বিশাল চাপ। তার মধ্যে মাঝখানে বিয়ে বাড়ি এসে গেছে, এখন এটাকেও মিস করা যাবে না, কারণ এটা এমনই একটা বিয়ে বাড়ি। তো ওই সব মিলিয়ে এখন খুব ঘেটে রয়েছি। তো যাই হোক, দিন তো কাটাতেই হবে, জীবন চালাতেই হবে, তো সেই নিয়েই চলছি। তো যাই, অভিভাবক মনে চলে এসছে, আমি নিচে গাড়ির আওয়াজ পাচ্ছি। তো স্নান টান করে নিই, তারপর লাঞ্চ করে তারপর বেরোচ্ছি। বাট আজকে অনেকদিন পরে কিন্তু সানি ওয়েদার, বেশ এখন এই টাইমে প্রত্যেক দিন, মানে কালকে থেকে খুব সানি ওয়েদার হচ্ছে। এই টাইমে প্রত্যেক দিনই মেঘলা হয়ে যায়, তো আর পুরো বিচ্ছিরি একটা ওয়েদার থাকে। তো কাল থেকে বেশ সানি ওয়েদার। তো ভাবলাম এখন যখন সল্টলেক যাচ্ছি না, সল্টলেক গেলে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হতো, তো ভাবলাম একটু ছাদে যাই, 10 মিনিট একটু গায়ে রোদ লাগাই। জানি সকালে রোদটা লাগানো ভালো, বাট আমি সকালে একটু টাইম পাচ্ছি না এখন, তো ভাবলাম এখন একটু গায়ে রোদ লাগাই, কারণ আমার নয়তো অ্যালার্জির প্রবলেমটা খুব বেড়ে যায়। আর ভালোও লাগে শীতকালে এরকম, দেখবে দুপুরের পরে ছাদে বসে কমলা লেবুর খোসা ছাড়িয়ে কমলা লেবু একটা একটা করে খাবো, একটু সিনেমা দেখবো বা কিছু করবো, বা গল্পের বই পড়বো, আর সাথে রোদ পোয়াবো। এটাই তো আমাদের ছোটবেলায় শীতকালে করতাম না, যখন শীতকালীন ছুটিটা স্কুলে থাকতো, আমি তো তাই করতাম আর কি। তো বেশ ভালো লাগে, তো ওই জন্যই তো ছাদে এলাম। আজকে আমাদের স্যাটারডে লাঞ্চ হচ্ছে এই যে, এটা হচ্ছে 1 পট রাইস, পনির ফনির দিয়ে করা হয়েছে। ভেজ যেহেতু, তাই এগ আর চিকেন দেওয়া যায়নি। এই যে আমাদের চিকেনের যোগ্য উত্তরসূরি বসে আছে, আমি তো আগের ব্লগেই বলেছি, ওই জন্য তার একটু মনটা খারাপ, মুখটা ছোট করে খাচ্ছে, চিকেন নেই বলে এটার মধ্যে, তাই না? চিকেনটা হলে বেশি ভালো হতো না। দেখি দেখি চশমাটা দেখি, নতুন চশমা, পুরো একদম ছবি বিশ্বাস। 4টে বেজে গেছে, খাওয়ার একটু ফ্ল্যাটে এসেছিলাম আর একটু কাজের প্রোগ্রেস দেখতে, আর কিছু কনফিউশন ছিল, ওই যে বললাম টাইলসের মিস্ত্রি, তো তাকেও তার কনফিউশন ক্লিয়ার করে দিয়ে গেলাম। বাকি এইদিকে এই যে আমাদের খাট মোটামুটি এখানে রেডি হয়েই গেছে অলমোস্ট, লাস্ট এইগুলো সব ল্যামিনেটগুলো লাগাচ্ছে, এদিকেও ল্যামিনেট লাগানো হচ্ছে, ওদিকেও হবে। তো মেনলি হচ্ছে খাটের ব্যাকড্রপটা রেডি হয়ে গেছে, আর খাটের ওই যে হেডবোর্ডটা সেটাও হয়ে গেছে, খালি প্যাডিংটা করা বাকি। আর বাকি এবার তো আমরাও রেডি হয়ে বেরিয়েছি, বেরোবো বলছি, যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট। আর এইদিকে আমাদের রান্নাঘর তো সকালেই দেখিয়ে দিয়েছি, এদিকেও সিংহাসনের কাজ চলছে এখন। সিংহাসনে এখানে মেনলি এতদিন ঠিক ছিল এখানে ল্যামিনেটই লাগানো হবে, তো সেই মতো ওই যে ল্যামিনেট সাদা লাগানো হয়ে গেছিলো, কিন্তু পরে আমাদের রাজুবাবু বুদ্ধি দিলেন এখানে মার্বেল বসিয়ে নিলেই ভালো হবে। হ্যাঁ, কি বলো? যাই হোক, মন দিয়ে কাজ করছে রাজুদা, করুক, খুব ভালো মিস্ত্রি। তোমাদের যদি বালি বেলির উত্তরপাড়ায় দরকার পড়ে রাজুদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কি তাই তো? হ্যাঁ তাই তো, দেখো তোমার উপকারই করছি, কিন্তু আমি তোমার প্রমোশন করে দিচ্ছি, তোমার কাজের প্রমোশন। তাহলে যোগাযোগ করবে তো তোমার সাথে?
তো যাই হোক, মজা করছি একটু। রাজুদা একটু লাজুক প্রকৃতি, ওই জন্য বেশি কথা বলছে না। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম হচ্ছে এই যে এইখানে এই যে ল্যামিনেট লাগানো হয়ে গেছিল, কিন্তু এর ওপরে আবার আমরা গ্রানাইট লাগাচ্ছি। আর্টিফিশিয়াল একটা গ্রানাইট এনেছি। তো এই জায়গাটা গ্রানাইট হবে, আর এই যে ঠাকুরের এইটা বেদি হয়েছে এর ওপরটায় গ্রানাইট হবে, এইখানটায় ল্যামিনেট হবে। তো আমি সেইটা দেখার অপেক্ষায় রয়েছি, সেটা মানে রেডি হওয়ার পর কীরকম লাগবে। তো এই জায়গা এখন প্রচণ্ড ধুলোময় হয়ে রয়েছে, ধুলো ধুলো চারিদিকে উঠছে। তো এবার এখান থেকে আবার বেরোই। একটু বড় করে খাওয়া হবে। এটা ফুচকার সাইজের উপর ডিপেন্ড করছে। গড়িয়াহাটে এসছি আর আমার এই ফেভারিট জিনিস খাবো না তো হতে পারে না, অনেকটাই খাওয়া হয়ে গেছে। এই যে ডালের বড়া, তো স্প্ল্যানেডে গেলেও এটা আমি খাবোই খাবো, মানে যেখানেই দেখতে পাই আমি সেখানেই এই ডাল বড়া আমি খাবোই খাবো, খুব ভালো লাগে। গড়িয়াহাট এসে আমাদের দুটো দোকান ঘোরা হয়ে গেল, বাট ওই মনের মতো ঠিক শাড়িটা পাচ্ছি না। ওই যা হয় বাজেট কালেকশন নিলে মনের মতো পেতে একটু টাইম লাগে, বাট আমি জানি আমি পাবো, বাট টাইম লাগছে। বাট আমার সমস্যাটা একটাই, গৃহপ্রবেশের শাড়ি, বাট ব্লাউজটা আমাকে তো বানাতে দিতে হবে না, তো সেইটা তো একটু টাইম দিতে হবে। তার জন্য আমাকে শাড়িটা কিনতে হচ্ছে একটু তোড়জোড় নিয়ে, নয়তো আমাদের গৃহপ্রবেশে এখনো টাইম আছে, পরে কিনলেও হতো। ওই ব্লাউজটার জন্যই আর কি একটু চাপ খেয়ে যাচ্ছি। তো দেখা যাক, আরও আগে তো গড়িয়াহাটে তো প্রচুর দোকান আছে, দেখি পাই কিনা। 8:30 বেজে গেছে, ফাইনালি আমি আমার শাড়িটা নিলাম ফ্রম বিয়ন্ড 6 ইয়ার্স। এখানে এসে আগে শাড়িটা দেখে গেছিলাম, বাট তারপরে মনে হলো যদি আরেকটু বেটার কোনো অপশন পাই, তো তারপরে কোথাও আর পেলাম না। পেয়েছি বাট বাজেটে হচ্ছিল না। তো বিয়ন্ড 6 ইয়ার্স আমার অলওয়েজ একটা ফেভারিট ব্র্যান্ড, তো সেই জন্য সেখান থেকেই ফাইনালি এসে আবার নিলাম। ওদেরকে ফোন করে বললাম, মানে 8:20 তখন আমি গড়িয়াহাট মোড়, ওদেরকে ফোন করে বললাম যে কতক্ষণ আর স্টোর ওপেন আছে, আমি আসছি, ওই শাড়িটাই নেবো। তো ওরা বললো ঠিক আছে আপনি আসুন। তো ফাইনালি এসে অর্পিতাদির দোকান থেকেই নিলাম শাড়ি। তো যাই হোক, খুব খুশি আমি এখন। 6টা থেকে 8:30 অবধি। কি রে, এদিকে আয় একটু একটু বল আমার শাড়ি খোঁজার কাহিনী। হ্যাঁ হ্যাঁ, 6টা থেকে 8:30 অবধি চললো আমার শাড়ি খোঁজা। অ্যাকচুয়ালি যা হয় আর কি, বাজেট কালেকশন খুঁজতে গেলে একটু বেশি এফোর্ট দিতে হয়, তাই না? মানে পিওর কালেকশন, আমি সেমি কালেকশন নিচ্ছি, সেমি গাদোয়ালের ওপর। পিওর কালেকশন নিলে তো একটু হয়েই যেত আমার। যেমন আগের বার এথনিক বুটিকে গিয়ে নিলাম ওই কী বলে পোচামপল্লী সিল্ক, ওটা একবার দেখাতেই বেশি টাইম দিতে হয়নি, আধ ঘন্টার মধ্যে কেনা হয়ে গেছিলো। বাট এখানে যে ওই বাজেট কালেকশন খুঁজতে গেলে তো একটু টাইম লাগবেই। তো যাই হোক, এখনো হাতে একটু টাইম আছে। না না নেই, ওই তো ওর পাঞ্জাবিটা নিতে হবে, আমার শাড়ি হয়েছে, ওর পাঞ্জাবিটা নিতে হবে। না না, জোড়ায় 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 কিনে দেবো, ফিরবো বাড়ি। না এত টুরু লাভ দেখাতে হবে। হ্যাঁ আমাদের টুরু লাভ, আমাদের টুরু লাভ। চল, রাত্রি এখন 9:30। তো আমাদের কেনাকাটা শেষ হয়েছে, অনেক কিছুই কিনেছি। সৌরভ বাবুর, এই যে সৌরভ বাবুর পাঞ্জাবি কিনেছি, আমার একটা হ্যান্ড ক্লাচ কিনেছি বিয়ে বাড়িতে নেওয়ার জন্য। তো তাড়াহুড়োর মধ্যে এত কিনেছি, তো তখন ব্লগ করার টাইম ছিল না, তো সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। বাট বাড়ি গিয়ে সব শপিং দেখাবো তোমাদের। আর যেটা হচ্ছে যে এখন বাড়ি ফিরছি ঝালমুড়ি খেতে খেতে। এত হেঁটেছি আজকে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এবার একটু খাওয়ার দরকার। তো হাওড়া দিয়ে ফিরছি, আর মেট্রো করে এখন ফিরছি না, কারণ দক্ষিণেশ্বর থেকে আর বাড়ি যাওয়ার জন্য কিছু তখন পাওয়া যায় না, তখন উবের ভরসা হয়। তো এখন আমরা একটু বাজেটে চলছি, তো তো সেই জন্য বাসে হাওড়া চলে যাবো, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি যাচ্ছি। চেঞ্জ ইন প্ল্যান। প্রথমে তো ভেবেছিলাম বাসে হাওড়া যাব, ওখান থেকে ট্রেন ধরে যাব, বাট তারপরে দেখলাম হাওড়ার বাস খুবই কম, আজকে শনিবার, রাতও হয়ে গেছে, তো সেই জন্য মেট্রোই অপশন, বেস্ট অপশন লাগলো। তো মেট্রো করে হাওড়া চলে যাচ্ছি, তারপর ওখান থেকে ট্রেন ধরে নেবো। 11টা বেজে গেছে, বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ আর সেভাবে আমি হইনি, কারণ এই শীতের রাতে এখন এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেন আমি পরপর স্কিন কেয়ার করতে পারছি না, অসম্ভব ব্যাপার। তো যাই হোক, ফিরে ডিনার করব এখন। মা ডিনার বানিয়েছে আজকে, হেভি ডিনার আজকে, সবার পছন্দের ডিনার, তোমাদেরকে দেখাই। এই যে পরোটা অ্যান্ড মটরশুঁটি আলুর তরকারি, শীতের স্পেশাল মটরশুঁটি আলুর তরকারি। হ্যাঁ কি বলছো? ও মিষ্টিটা, তরকারিটা মিষ্টি? হ্যাঁ, তোর কাছে তো সবই মিষ্টি লাগে না? হ্যাঁ ঠিক আছে, তুমি হচ্ছে লঙ্কার যোগ্য উত্তরসূরি। ডিনার করে আসার পর প্রচন্ড মাথাটা আবার ব্যথা শুরু হলো, জানি না কেন। তো যাই হোক, আজ আসলে অনেক হাঁটাহাঁটি করেছি তো অনেকদিন পরে, তো ক্লান্তও লাগছে প্রচন্ড। অভিভাবক তো ঘুমিয়েই পড়েছে।
কালকেও অনেক কাজ রয়েছে আমাদের, তো আজকে আর তোমাদেরকে শপিংগুলো দেখাচ্ছি না। তো দেখি কালকের ব্লগে বা অন্য কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো। তো যাই হোক, আর শরীর দিচ্ছে না, এবার ঘুমিয়ে পড়বো। তো কালকে আবার সকাল সকাল উঠে বাজার যাওয়ার রয়েছে, অনেক কাজও রয়েছে। কালকে আবার আমাদের এখানে রাধা গোবিন্দ মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান মানে চলছে, গতকাল থেকে শুরু হয়েছে, আজকের দিন চলছে, আগামীকাল খাওয়া দাওয়া পর্ব, ভোগ খাওয়ার পর্ব, তো সেখানেও যাব। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সানডে ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।